আজকের ভিডিওটা হচ্ছে স্বপ্নিল পার্কে ঘিরে। স্বপ্নিল পার্কটা হচ্ছে জামালপুর সদর থেকে একটু দূরে সরিষাবাড়িতে। এখানে ঢুকতে কত টাকা লাগে এবং কোন কোন সময় এখানে ঢুকতে পারবেন এবং এখানে কি কি ফ্যাসিলিটিস আছে সবকিছু নিয়ে আজকের ভিডিও। এখানে বড়দের জন্য 60 টাকা এবং ছোটদের জন্য 40 টাকা এন্ট্রি ফিস। ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সপ্তাহে এটা প্রতিদিনই খোলা থাকে। ভিতরে ছোটদের জন্য পার্কের সুব্যবস্থা আছে, বিভিন্ন রকমের খেলাধুলার ব্যবস্থা আছে। এছাড়াও আপনারা যদি গোসল করতে চান তাহলে পুলের একটা ব্যবস্থা আছে, ছোটোখাটো একটা পুল আছে। তো ওইখানে আপনাদের ঢুকতে বড়দের জন্য 200 টাকা এবং ছোটদের জন্য 150 টাকা এন্ট্রি ফিস। ভিতরে খাবারও ব্যবস্থা আছে, আপনি টাকা দিয়ে এগুলো নিয়ে খেতে পারবেন। আমি এর আগে কয়েকবার গিয়েছিলাম, আমি যখনই গেলাম তখনই আমি যে জিনিসটা চাই সেই জিনিসটাই এখানে পাওয়া যায় না। বিশেষ করে ঘোরাফেরা করার পরে এবং যখন আমরা গোসলটা করে বের হই তখন প্রচুর খিদা লাগে। এই সময় একটা ভারী কিছু খেলে আমাদের আসলে ভালো লাগবে, এরকম একটা সময় যখন ওদেরকে বলি কিছু, তখন দেখা যাচ্ছে ওই জিনিসগুলো নাই। এই জন্য আমি বাসা থেকে এবার খাবার নিয়ে গেলাম। আমি সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি পাক করলাম গরুর মাংস দিয়ে, এছাড়া লুডুস পাক করলাম এবং ডিম ভুনা। পানি, কোক, জুস বা লাচ্ছি জাতীয় ঠান্ডা কোনো কিছু যদি খেতে চায় বাচ্চারা তাহলে আমরা ওইখান থেকে কিনে খাবো। এই জন্য ওইখানে আমরা খেলামও, ওখানে যাওয়ার পর ওইগুলাই আমরা খেলাম আর বাকি খাবারগুলো আমরা বাসা থেকে নিয়ে গেলাম। আসলে মাঝে মাঝে যদি আমরা ঘুরতে যাই এবং বাচ্চাদের সাথে সুন্দর একটা সময় কাটাই, ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, সেজন্যই যাওয়া। দেশের বিভিন্ন রকম পরিস্থিতির কারণে এবং করোনা এবং মহামারীর বিভিন্ন রকমের প্রবলেমের কারণে অনেক দিন যাবতই আসলে ঘোরাফেরা হচ্ছে না। এই জায়গায় অনেক দিন আগে আসছিলাম, তারপর আবার এখানে আসলাম। মাঝে মাঝে আসলে ঘোরাফেরা করার চিন্তা করি, কিন্তু বেশি দূর যেতে আসলে মন চাইলেও সেভাবে সময় সুযোগ হয় না। কিন্তু এবারে একটু সময় করে সরিষাবাড়ির এই স্বপ্নিল পার্কে চলে আসলাম। আমার বাচ্চারা ওয়াটার জোনটা খুব পছন্দ করে। ওয়াটার জোনে যদি একবার ঢুকে তাহলে তারা বের হতেই চায় না। প্রায় আমরা 3 ঘন্টা 4 ঘন্টা ওইখানেই ছিলাম। খুব ভালো একটা সময় কাটালাম। মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা জায়গা আছে করার জন্য এবং জামা কাপড় চেঞ্জ করার জন্য। সুতরাং যখন আপনারা যাবেন, যদি ওয়াটার জোনে যান তাহলে অবশ্যই জামা কাপড় চেঞ্জ করার জন্য জামা কাপড় নিয়ে যাবেন। চুলটা সম্পূর্ণ ভিজা, আমি ফ্যানের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম যাতে করে চুলটা একটু শুকিয়ে যায়, কারণ পানিটা না ঝরালে একটু পানি যদি শরীরে লাগে তাহলে আবার জামাও ভিজে যাবে। এরপর আমরা বের হলাম, বের হয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এবং আবার একটু ঘোরাফেরা করলাম, কিছু ছবি টবি তুললাম। তারপরে বাচ্চারা আরও কিছু করতে চাইছিল কিন্তু আর বেশি সময় দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে কি পরে আবার আসবো এটা বলে আমরা আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। কিন্তু ওরা কোনোভাবেই আসলে চাচ্ছে না যে এখান থেকে যেতে, আরও কিছুক্ষণ থাকতে চায়, কিন্তু আসলে সময় শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যা প্রায় গড়ি আমরা যখন বাসায় চলে আসলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আমাদের ঘোরাঘুরি এই পর্যন্ত।